নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। প্রিয়ংবদা মা সারদা লিখেছেন স্বামী বেদানন্দ। আমাদের চারপাশে নানা মানুষের ভিড়, কত মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, বহু জনের সুখ দুঃখ আনন্দ বেদনার সমভাগী হয়েছি, অনেক জনকে দুঃখ দিয়েছি, আঘাত করেছি, আবার কতজনকে আনন্দে ভরিয়ে দিয়েছি। এত সব করে মনের কোণে প্রত্যেকের অবশ্যই একটি জিনিস উপলব্ধি হয়েছে, তা হলো মানুষ সীমাবদ্ধ জীব। সে ভালো মন্দ ন্যায় অন্যায় আশা নিরাশা মেশানো একটি সত্তা। তাই প্রতিটি মানুষকে ভালোবাসা মানে তার দোষ ত্রুটিকে মনের গহনে ক্ষমা করে পথ চলা, তার মঙ্গলের জন্য প্রার্থনা করা। সকলেই এসব করে থাকেন, আর কম বেশি সব মানুষই কারো কাছে দয়া ও সহানুভূতির প্রত্যাশী। ভালোবাসা পাওয়ার ভিখারি মানুষ অপূর্ণ, তার অপরিতৃপ্তি বোধ থেকে হতাশা তাকে কুড়ে কুড়ে খায়। সেই জন্য সকলেই আনন্দ তৃপ্তি নিরাপত্তা খোঁজে, মনের ক্লান্তি ও বেদনা মুছতে ভালোবাসার জনের সান্নিধ্য কামনা করে। মানুষের এই চাওয়ার ক্ষেত্রে দৈনন্দিন জীবনের বাক্য বিন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমরা কাকে কখন কোন কথা কিভাবে বলছি তা জীবনের চলার পথে শিখে নেওয়া বিশেষ প্রয়োজনীয় ব্যাপার। কারণ যারা নম্র বিনীত মৃদুভাষী ও লালিত্যপূর্ণ স্বরে কথা বলে তারা সকলের বিশেষ প্রিয় পাত্র হয়ে ওঠে। আবাল বৃদ্ধ বনিতা তাকে অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখে, তার উপর নির্ভর করে, জীবনের আশা ভরসা আনন্দ তৃপ্তি খুঁজে পায়। বেদে শব্দকে ব্রহ্ম বলে বন্দনা করা হয়েছে। বাক ব্রহ্ম, স্বয়ং বাগদেবী। চলতি কথায় বলা হয় কথার জন্যই লোকে লাথি খায়, সম্মান পায়। আবার কথার ভাবাবেগে দেবদেবী থেকে বনের পশু পক্ষীরাও সন্তুষ্ট হয়। কটু কথা বলে উত্ত্যক্ত করলে শিশুরা পর্যন্ত স্বীকৃতি দেয় না। অপরদিকে মধুর বৃষ্টি বচনে সকলেই উল্লসিত হয়ে থাকে, এতে পরস্পরের আনন্দ হয়। কিন্তু মুখ বেঁকিয়ে কঠোর বচনে অপরের হৃদয় বাক্যবাণে ক্ষতবিক্ষত হয়। দূষিত কথায় উভয়েরই মনের সুখ ও আনন্দ উবে যায়। অথচ মিষ্টভাষী হতে টাকা খরচ হয় না। নম্র ব্যক্তির চোখের আকর্ষণ অপরিমেয়, তার সুমধুর বাণী ও সত্য ভালোবাসা জীবনকে কল্যাণের পথে টেনে নিয়ে যায়। এরূপ কল্যাণময়ী বহু নরনারী ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। শ্রীমা সারদা দেবী হলেন এমনই একজন শ্রেষ্ঠ প্রিয়ংবদা নারী যিনি বাক্যে সিদ্ধি লাভ করেছিলেন। সদা প্রিয় ও হিতকর বাক্য বলতে তিনি অভ্যস্ত ছিলেন, তাই তিনি হলেন প্রিয়ংবদা। প্রিয়ংবদা মা সারদা। তখন ঠাকুরের পার্থিব তনু মর্তধাম ছেড়ে অমৃত লোকে চলে গেছে, তাও বহুদিন হয়ে গেল। স্বামীজি পাশ্চাত্য জয় করে বেলুড়ে গঙ্গার ধারে মঠ করে রয়েছেন, আর শ্রীমা থাকেন বাগবাজারে। মধ্যে মধ্যে জয়রামবাটি যান, তীর্থাদিও করেন। ঠাকুরের নব ভাবধারায় দিকে দিকে মানুষের মধ্যে জাগরণ দেখা দিয়েছে, ফলে ভক্তদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। মায়ের কাছেও ভক্ত সন্তানদের আসা যাওয়ার বিরতি নেই। নানা রকম নরনারী মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে ছুটে আসছেন। এদের দেহ মনের অবস্থা পরস্পর আলাদা। কেউ কেউ মায়ের কাছে এলে আবেগে কান্নাকাটি শুরু করত, কেউ বা এসে মাথা কুটত। অনেক প্রবীণ ব্যক্তি আবার প্রণাম করার সময় মায়ের পায়ের উপর মাথা রেখে নিশ্চল হয়ে যেত। কেউ বা এসেই চিত হয়ে শুয়ে পড়ে নিজ বুকের মধ্যে জননীর শ্রী পাদপদ্ম রাখার প্রার্থনা করত। ভক্তদের এহেন উৎপাত দেখে মায়ের সহকারীরা বিরক্ত বোধ করতেন। এদের মধ্যে কেউ কেউ ভক্তেরা চলে গেলে
তাদের অসহায় অবস্থাগুলি নিয়ে ব্যঙ্গ করত। মা এতে মনে মনে খুব ব্যথা পেতেন। একদিন একজনকে বলেই দিলেন, দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি, তুই তো মানুষ। নিজ গর্ভে সন্তান ধারণ না করেও গভীরতর মাতৃভাব মায়ের জীবনের মূল বৈশিষ্ট্য। এক স্নিগ্ধ শান্ত অপরূপ আত্মিক সৌন্দর্যের মহানুভবতা মায়ের নির্মল অন্তরে সদা বিরাজিত ছিল। তিনি মা, সকলের সত্য জননী। স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন, তিনি আমাদের সকলের মা, সাক্ষাৎ জগৎ জননী। ঠাকুরের লীলা পুষ্টি করবার জন্য নারী দেহ ধারণ করে এসেছেন। তার অবস্থিতি মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে। মাকে আমরা কেউ বুঝতে পারিনি। তার ভাব এত চাপা, তাকে কে বুঝবে? তিনি মোটেই ধরা দিতে চান না। সাধারণ গৃহস্থ ঘরের মেয়েদের মতন থাকেন, সব কাজকর্ম করেন, ভক্ত সেবা করেন। কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী? মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে। তিনি প্রসন্ন হলেই জীবের ভক্তি মুক্তি সবই হয়। শ্রী শ্রী চণ্ডীতে তাই বলা হয়েছে, হে দেবী, আপনি যাদের প্রতি প্রসন্ন হন তারা সর্বত্র সম্মানিত হয়, তাদের ধন ও সুখ্যাতি বৃদ্ধি হয়, তাদের ধর্ম অর্থ কাম ও মোক্ষ হ্রাস হয় না, তাদের স্ত্রী পুত্র ভৃত্রাদি নিরাপদে থাকে এবং তারাই ধন্য। এমন যিনি মহিমা সম্পন্ন মা, তিনি আমাদের কাছ থেকে কি আশা করেন? তার আশা আমরা যাতে পবিত্রভাবে একটু জীবন যাপন করি, সকাল সন্ধ্যায় একটু ভগবানের নাম করি, পিতামাতা গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করি, আর সত্যবাদিতা, সংযম, সরলতা, নিরাভিমানিতা, সেবাপরায়ণতা, সকলের প্রতি সমান ভালোবাসা, ক্ষমা প্রভৃতি গুণগুলি নিজ চরিত্রে বিকশিত করে তুলতে পারি। এতে ব্যক্তি মন সুখে থাকবে, আর তার চারপাশে যারা থাকবে তারাও দৈব গুণের প্রভাবে আনন্দ ও শান্তিতে থাকবে। তবে নিজ জীবনে দৈব গুণের বিকশিত করতে হলে তপস্যার প্রয়োজন। একমাত্র তপস্যার প্রভাবেই মানুষ দেবত্ব লাভ করতে পারে। দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে পঞ্চবটির কাছে নহবতের ক্ষুদ্র ঘরটিই ছিল মায়ের তপস্যা ক্ষেত্র। মা এখানেই বছরের পর বছর তপস্যা করেছেন। তবে তার তপস্যা জীবনযোগী ঋষিদের মতো ছিল না। সাধারণ গৃহিণীর মতোই তিনি সংসারের সকল কাজকর্ম সামলে নিয়মিতভাবে ঈশ্বরদ্রষ্টা পুরুষ স্বামী ও ভগবানের পাদপদ্মে মন রেখেছিলেন। রাত 3টেয় উঠতেন। এরপর গঙ্গা স্নানাদি সেরে নহবতে আপন ঘরে প্রবেশ করতেন। তারপর জপ ধ্যান সেরে স্বামী শাশুড়ির সেবা, ভক্তদের সেবা থেকে শুরু করে যাবতীয় কর্ম তিনি হাসি মুখে সম্পাদন করতেন। সারাদিনের কাজের মধ্যে থেকেও মায়ের মধ্যে ছিল না কোনো ক্লান্তি বা বিরক্তির ভাব। সদাই করুণা মাখা আনন্দ বদন, অপূর্ব মিষ্টি মধুর ব্যবহার সকলের সঙ্গে। আর নিস্তব্ধ নিশীথে পার্থিব জগতের কোলাহল শান্ত হয়ে গেলে মা আবার তপস্যায় লীন হয়ে যেতেন। নহবতের সিঁড়িতে বসে স্থির গঙ্গার জলে চন্দ্রের প্রতিবিম্ব দেখে সজল নয়নে ভগবানের কাছে প্রার্থনা করতেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। মায়ের নির্মল হৃদয়ে সকরুণ প্রার্থনা পরমেশ্বর শুনেছিলেন। তাই জীবনের শেষ দিন পর্যন্ত আত্মীয় স্বজনদের সংসারের অভাব অনটন, রোগ শোক, বিবাদ কলহ মারামারিতে মা কাউকে কোনো দিনও কষ্ট দিয়ে কোনো কথা বলেননি। এতই মধুর ব্যবহার ও মিষ্টি কথা ছিল তার। কখনো তিনি জোর করে কাউকে উপদেশ দেননি, জটিল পরামর্শও দিতেন না। কেবল দৈনন্দিন জীবন চর্চায় মানবীর ব্যবহার কত উন্নত ও মর্যাদাপূর্ণ হতে পারে তাই তিনি জীবন দিয়ে দেখিয়ে দিতেন। বস্তুত মায়ের সর্বব্যাপী চেতনা
পার্থিব জীবনের ভালো মন্দের বহু উপরে বিরাজ করত, আর এর ফলেই তার মতো নারীর পক্ষে কোনো কিছু দোষ গ্রহণ করা সম্ভব ছিল না। তার অত্যন্ত স্নেহপ্রবণ মনে কর্তৃত্বের লেশ মাত্র ছিল না। জাগতিক দেহে অহংহীন মা তার জ্ঞানের ফল্গু ধারা নিয়ে অন্যের কাছে জাহির করতেন না। কারো মনে সরাসরি তিনি আঘাতও দিতেন না। শ্রীরামকৃষ্ণদেবের মতোই ছিল মায়ের অহংবর্জিত জীবন, যে জীবনের আদি ও অন্তে কেবল প্রেম, স্নেহ, সেবা ও করুণার মাধুর্যে ভরপুর ছিল। তার উচ্চ আধ্যাত্মিক জীবনবোধের কাছে আপন পর ভেদ তো ছিলই না, বরং আকাশের মতো উন্মুক্ত মাতৃহৃদয়ের সব কিছুর জন্যই ছিল এক অনন্যা গ্রহিতা শক্তি। তার জীবনের অন্যান্য ঘটনার মতো আরও একটি সহজ ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। একদিন জয়রামবাটিতে ঘর তৈরির কাজে নিযুক্ত আমজাদ নামে এক মুসলমানকে ঘরের বারান্দায় বসিয়ে খেতে দেওয়া হচ্ছিল। মায়ের ভাইঝি নলিনী খাবার পরিবেশন করছিল, কিন্তু তার মনে অস্পৃশ্যতার কুসংস্কার এত বেশি ছিল যে সে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করছিল। শ্রীমা তা দেখে সহ্য করতে পারলেন না। তার স্বতঃস্ফূর্ত মাতৃহৃদয় করুণায় বিগলিত হয়ে গেল। তিনি ভাইজির মনে কোনো রকম ব্যথা না দিয়েই অতি স্নেহভাবে তার হাত থেকে খাবার নিয়ে পরিবেশন করতে লাগলেন। আবার খাওয়া শেষ হলে নিজেই এঁটো কুড়িয়ে স্থানটি পরিষ্কার করে দিলেন। এদিকে দেশজ রীতিনীতি পিসিমা এভাবে লঙ্ঘন করছে দেখে নলিনী চেঁচিয়ে বলে উঠল, আচ্ছা পিসিমা, তাহলে কিন্তু তোমার জাত গেল। মা অতি বিস্ময়ভাবে বললেন, কেন জাত যাবে কেন? শরৎ মানে স্বামী শারদানন্দ আমার যেমন ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। এখানে সাধু শ্রেষ্ঠ শরৎ মহারাজ এবং অস্পৃশ্য আমজাদকে একই আসনে বসিয়ে মা প্রমাণ করে দিলেন যে মাতৃভাবে সবই সম্ভব। জগতের সমস্ত কিছুই মায়েরই সন্তান। এক্ষেত্রে ভালো মন্দ, ন্যায় অন্যায় খোঁজা বৃথা। আসলে একই চৈতন্য সত্তার প্রগাঢ় উপলব্ধির ফলেই মায়ের অন্তরে সমদৃষ্টি ভাবটি একেবারে গেঁথে গিয়েছিল। সেই জন্য পার্থিব কোনো ভেদাভেদ মায়ের চোখে ধরা পড়ত না। এভাবেই সর্বগ্রাহী দিব্য প্রেম এবং করুণার মাধ্যমে তিনি সকলকে আপন ভাবতে সমর্থ হয়েছিলেন। আর যেখানে গভীরতম আপন বোধ, সেখানের কথাবার্তা তথা বাক্য বিন্যাসে অত্যন্ত নম্র এবং মাধুর্যময়ই হয়ে থাকে। অপরদিকে অত্যন্ত মিষ্টভাষীর পাশাপাশি শ্রীমা ছিলেন ধৈর্য ও সহনশীলতার এক অনন্য সাধারণ প্রতিমূর্তি। একবার উদ্বোধনে শ্রী মায়ের পরিচিত এক ভক্ত এলেন। ব্যক্তিটি বলা যায় অত্যন্ত ভাবপ্রবণ ছিলেন, তবে তার ভক্তি ভাব দেখে মা ভক্তটির অনেক অবিবেচনাপ্রসূত কাজকর্ম প্রশ্রয় দিতেন। এই ভক্তটি একদিন এসে সকলকে বললেন, যেমন প্রতিমাতে পুজো হয়, তেমনি ভক্তদের কল্যাণের জন্য তিনি শ্রীমাকেও ঠিক ঠিক শাস্ত্রীয় বিধান মেনে নানা আচার অনুষ্ঠান করে পুজো করবেন। এইভাবে ভক্ত পূজারীটি অভিলাষ করে যখন মার ঘরে ঢুকলেন, মা তৎক্ষণাৎ তার বিছানার উপরে উঠে বসলেন। তারপর চাদর দিয়ে সর্বাঙ্গ ঢেকে পা দুখানা মাত্র মেঝের ওপরে রেখে বসে পড়লেন। শ্রীরামকৃষ্ণ ভগবদ্ভাবে বিভোর হয়ে যে চরণ পুজো করছিলেন, ভক্ত মনে তারই প্রভাব পড়েছিল বলা যায়। যাই হোক, পূজারী তাহার পরিকল্পনা মতো নানা খুঁটিনাটি প্রক্রিয়া শেষ করে অনুষ্ঠান করতে শুরু করলেন। প্রাথমিক আচার আচরণ শেষ করে মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভক্ত ব্রাহ্মণ গভীরভাবে অঙ্গশুদ্ধির জন্য শাস্ত্রানুসারে দীর্ঘক্ষণ ধরে প্রাণায়ামে লেগে গেলেন। মা আর কী করে বসে বসে ছেলের ভাব দেখেন, কিন্তু পাষাণ প্রতিমার মতো বসে থাকতে থাকতে তিনি ঘেমে নেয়ে উঠলেন।
অথচ সন্তানের মনে কোনো কষ্ট দিতেও ইচ্ছা হচ্ছে না। ঠিক এমন সময় নিচে থেকে গোলাপ মা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি আবেগঘন ভক্তটিকে ভর্ৎসনা করে বললেন, তুমি কি মনে করো যে তুমি একটা কাঠের পুতুলকে সামনে বসিয়ে রেখেছ, আর তুমি প্রাণায়াম করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে সজীব করবে ভেবেছ? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি কি বুঝতে পারছো না যে তুমি কি অস্বস্তিকর অবস্থার মধ্যেই না শ্রীমাকে একেবারে ঠায় বসিয়ে রেখে তোমার শাস্ত্র বিধিমতো পুজো করবার আগ্রহে? এদিকে মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। বস্তুত ভক্তেরা বা মায়ের আপনজনেরা প্রতিবাদ করলেও মা কল্পতরুর মতো তার সন্তানদের ইচ্ছা বা আবদারকে নানাভাবে পূরণ করে দিতেন। শ্রীমায়ের মধ্যে এমন পরিশীলিত সৌজন্য, উচ্চ আভিজাত্য এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তা ফুটে উঠত যে উপস্থিত সকলেই বিস্ময়ে স্তব্ধ হয়ে যেতেন। তার সুগভীর ঐশ্বরিক প্রজ্ঞা তাকে এত কোমল ও সহানুভূতি সম্পন্ন করে তুলেছিল যে তার কল্পনাও করা যায় না। তবে এজন্য মাকে নানা অশোভন পরিস্থিতির সম্মুখীন হতে হতো। এই প্রসঙ্গে জয়রামবাটিতে মায়েদের নিজস্ব সংসারের দু একটি চিত্র তুলে ধরলে মন্দ হয় না। শ্রীমায়ের 4 জন ভাই ছিলেন: প্রসন্নকুমার, কালীকুমার, বরদাপ্রসাদ ও অভয়চরণ। সংসারের সর্বজ্যেষ্ঠ কন্যা সন্তান হিসাবে মা ছিলেন সকলের দিদি এবং অভিভাবিকাও। 1906 সালে শ্যামা সুন্দরী দেবীর শরীর ত্যাগ হয়ে গেলে মাই পরিবারের কর্ত্রী হয়ে ভাইদের সংসারের পরিচালনা করতে থাকেন। বলাই বাহুল্য, অন্যান্য সংসারের ক্ষেত্রে যা যা হয়, মায়ের ভাইদের বেলাও তার কোনো ব্যতিক্রম ছিল না। ভাইয়েরা ছিলেন গ্রাম্য সাংসারিক মানুষ এবং বিষয়ের প্রতি যথেষ্ট আসক্ত। বিষয়ের ভাগাভাগি নিয়ে কখনো কখনো পরস্পর ঝগড়া বিবাদেও জড়িয়ে পড়তেন। তারা নিজেদের সংসার চালানোর মতো যথেষ্ট উপার্জন করতে না পারায় সরল হৃদয়ে দিদির উপর নির্ভরশীল হয়ে থাকতেন। দিদির কাছে কে কতটা সংসারে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিতে পারে সেই জন্য নিজেদের মধ্যে রেষারেষি চলত। মা যথাসম্ভব সকলকেই সমভাবে ভালোবাসার চেষ্টা করতেন। তবে মায়ের ছোট ভাই অভয়চরণের প্রতি মায়ের একটু দুর্বলতা ছিল বেশি। অভয়চরণ ছিল খুবই গুণসম্পন্ন ব্যক্তি এবং তিনি ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু বিধির বিধানে তার আর পরীক্ষা দেওয়া হয়নি। তিনি একটি গর্ভবতী পত্নীকে রেখে 1899 সালে ইহলোক ত্যাগ করেন। শরীর ত্যাগের আগে অভয়চরণ দিদির কাছে নিজ স্ত্রী এবং সম্ভাব্য সন্তানের ভার অর্পণ করে যান এবং শ্রীমাতা হাসি মুখে মেনেও নেন। এই অভয়চরণের পত্নীর নাম ছিল সুরবালা। মেয়েটি ভালো ছিল, কিন্তু কি এক অজ্ঞাত কারণে স্বামীর মৃত্যুর পরের বছরই তার দারুণভাবে মাথা খারাপ হয়ে গেল। তিনি আর স্থান, কাল, পাত্র বুঝে ব্যবহার করতে সক্ষম হলেন না। ফলে পরিবারের অন্যান্য জনের কাছে তিনি পাগলি নামে পরিচিত হলেন। এই পাগলি মামি 1900 সালের ফেব্রুয়ারি মাসে এক কন্যা সন্তান প্রসব করলেন। স্বাভাবিক কারণেই কন্যা সন্তান মানুষ করার কোনো প্রবণতা পাগলি মামির ছিল না। মাই পূর্ব প্রতিশ্রুতি মতো কন্যা সন্তানটিকে মানুষ করার যাবতীয় কর্মভার নিজের হাতে তুলে নেন। মায়ের অনির্বচনীয় স্নেহাঞ্চলে রাধু দিনে দিনে বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু প্রশ্ন হলো, রাধুরূপে কে সংসারে এসেছেন? শ্রীমার উচ্চ আধ্যাত্মিক প্রবণ মনকে সংসারে শুষ্ক মরুভূমিতে বেঁধে রাখার জন্য? ঘটনাটি তাহলে শ্রী মায়ের মুখেই শোনা যাক। মা তার পূর্বের দেখা এক দিব্য দর্শনের কাহিনীটি এমনভাবেই ভক্তদের একদিন বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর রাধুকে দিয়ে আমাকে কি বাঁধনেই বেঁধেছেন। ঠাকুর চলে যাবার পর
আমার যেন এই জীবনে আর কিছুই ভালো লাগছিল না। এই জীবনের ও সংসারের প্রতি আমার আর কোনো আসক্তিই ছিল না। তাই সর্বদাই প্রার্থনা করতাম, এই জগতে থেকে আমি আর কি করব। এই সময় আমি 10-12 বছরের একটি মেয়েকে লাল চেলি পরে আমার সামনে ঘুরে বেড়াতে দেখতাম। ঠাকুর তার দিকে অঙ্গুলি দেখিয়ে আমাকে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার বহু সন্তান শিষ্য আসছে। পর মুহূর্তেই তিনি অন্তর্ধান হয়ে গেলেন। এরপর থেকে আমি আর সেই মেয়েটিকে দেখতে পেতাম না। পরে একদিন আমি এখানটায় বসে আছি, রাধুর মা ছিল বদ্ধ পাগল। এমন সময় সে বগলে করে কতকগুলো কাঁথা কম্বল জড়িয়ে অতি কষ্টে পাশ দিয়ে চলে যাচ্ছিল, আর রাধু তার পেছনে পেছনে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমার মনে কেমন একটা ভাব হলো। আমি মনে মনে ভাবলাম, আমি যদি এই মেয়েটিকে না দেখি তাহলে আর কে দেখবে? বাপ মরা এই মেয়ে, আর ওই মাটিও একটি পাগলি। তখন যেই না আমি সেই মেয়েটিকে কোলে তুলে নিয়েছি, তখনই ঠাকুরের দর্শন পেলাম এবং আমি শুনতে পেলাম তিনি বলছেন, এই সেই মেয়েটি, তুমি একে আশ্রয় করেই থাকো। এইটি হলো যোগ মায়া, যার লীলায় বিশ্ব সংসার রচিত। সেই লীলাময়ী মায়ের মনটি সংসারে স্নেহাকর্ষণে বদ্ধ করে রেখে জগতের কল্যাণ কর্ম করার জন্য ঠাকুর রাধুকে মায়ের কোলে তুলে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, জয়রামবাটিতে রাধু এবং তার মা সুরবালার বহু দুর্ব্যবহার মা মুখ বুজে সহ্য করতেন। পাগলি মামি দীর্ঘকাল ধরে নানা অস্বাভাবিক আচার আচরণের মধ্যে মাকে নানাভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে গেছেন। শ্রীমা রাধুকে তুকতাক করে তার কোল থেকে ছিনিয়ে নিয়েছেন ভেবে পাগলি মামি মাকে সহ্য করতে পারতেন না। অসুস্থ রাধুর শরীর ভালো করার জন্য মা যখন তাকে ওষুধ খাওয়াতেন, তখন পাগলি মামি ভাবতেন শ্রীমা বোধহয় তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করছেন। এই জন্য তিনি রেগে গিয়ে মাকে যা তা গালিগালাজ করতেন। কিন্তু মা সবই ঠাকুরের ইচ্ছা ভেবে নীরবে এবং প্রশান্ত বদনে সহ্য করে যেতেন। একটিও অশোভন বাক্য প্রয়োগ করতেন না। ভক্তদের প্রবোধ দেবার জন্য আবার বলতেন, হয়তোবা পূর্বজন্মে আমি শিবকে কাটা শুদ্ধ বেলপাতা দিয়ে পুজো করেছিলাম, তাই এই জীবনে আমি বহু কাটার আঘাত সহ্য করেছি। আপন মায়ের মতো রাধুও শ্রীমাকে খুবই জ্বালাতন করত। রাধুর শরীর ছিল খুব দুর্বল। স্বভাবে রাধু ছিল অত্যন্ত ছেলেমানুষী এবং অভিমানে ভরা। তার একগুঁয়েমি এবং বদরাগী ভাব মায়ের কাছে মাঝে মাঝেই খুব বিড়ম্বনাকর হতো। এই রাধু মায়ের স্নেহ ও আদর পেয়ে ক্রমে বড় হয়ে উঠল। মেয়ে বড় হয়ে উঠছে দেখে শ্রীমা একদিন রাধারানীর বিয়ে দিলেন। কিন্তু মাকে ছেড়ে রাধারানী জামাইয়ের বাড়িতে বেশি দিন থাকতে ইচ্ছা করত না। অবশেষে 1919 সালে রাধুর একটি পুত্র সন্তানের জন্ম হয় মায়ের সাহচর্যে কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে। মা রাধুর স্বাস্থ্য ভালো রাখার জন্য সন্তান প্রসবের কিছুদিন আগেই তাকে নিয়ে কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে এসেছিলেন। সন্তান প্রসবের পর রাধু ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। শেষে এমন অবস্থা হলো যে সে আর দাঁড়াতে পারে না। আবার এরই মধ্যে রাধু কোনো গ্রাম্য চিকিৎসকের পরামর্শে নিয়মিত আফিং খাওয়া ধরেছিল। তার আফিংয়ের নেশা এত বেড়ে গিয়েছিল যে সে বলার নয়। একদিন শ্রীমা দাওয়ায় বসে তরকারি কুটছিলেন। এমন সময় জীর্ণ শরীর নিয়ে রাধু মায়ের কাছে প্রতিদিনের মতো আফিং চাইতে গেল। মেয়েটির অত্যন্ত কিশোর শরীর দেখে করুণাময়ী মা রাধুকে রুগ্ন শরীরে আফিংয়ের বদ নেশা ত্যাগ করার জন্য একটু জোরে বললেন, রাধু, অনেক তো হলো, এখন একবার উঠে দাঁড়া না। আমি তো আর তোর বোঝা বইতে পারবো না। আমি তোর জন্য খরচ করার এত টাকা কোথায় পাবো বলতো? এই কথা শুনেই রাধু রেগে গেল এবং তরকারির ঝুড়ি থেকে একটা বড় বেগুন নিয়ে খুব জোরে শ্রী মায়ের পিঠে ছুঁড়ে মারল।
অকস্মাৎ জোর আঘাতে মা আঁতকে উঠলেন। ক্রমশ স্থানটি আঘাতে ফুলে উঠল। মা রাধুর ক্রোধ মূর্তি দেখে তাকে কিছু না বলেই অতি করুণ নয়নে শ্রী শ্রী ঠাকুরের ছবির দিকে তাকালেন এবং করজোড়ে কাতরভাবে প্রার্থনা করলেন, রাধি, ঠাকুর কোনো দিনও এই দেহের প্রতি কোনো কটু বাক্য পর্যন্ত বলেননি, আর তুই কি না এই শরীরটাকে এত কষ্ট দিলি? তুই কি করে জানবি আমার স্থান কোথায়? যেহেতু আমি তোদের সঙ্গে আছি তাই তোরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিস। শ্রীমাতাকে এত কাছে টেনে ভালোবেসে আশীর্বাদ করে মধুর কথাগুলি বলাতে অভিমানী রাধারানীর দুচোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। বাস্তবিকই যোগমায়ার সঙ্গে শ্রীমায়ের অতি করুণাসম্পন্ন আচার ব্যবহারের তাৎপর্য তথা দৈবলীলার মাহাত্ম্য বোঝা এক দুরূহ কাজ। আসলে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছার ওপর নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দৈনন্দিন কর্ম সকল করার জন্যই সংসারের শত প্রতিকূল পরিস্থিতিতে মায়ের স্বভাবসিদ্ধ বিনম্র আচরণটি কখনো উধাও হয়ে যায়নি। এই প্রসঙ্গে এখানে আরও একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। রাধুর তখন বেশ কটা বিড়াল ছিল। তার মধ্যে রাধুর প্রিয় বিড়াল মিনি উঠোনের একধারে শুয়েছিল। রাধুর বাচ্চার পরিচারিকা সেখানে দাঁড়িয়ে পা দিয়ে বিড়ালটিকে আদর করছিল। পা তার ক্রমশ বিড়ালের মাথায় উঠল। মা তা দেখে ব্যাকুলভাবে বললেন, ও মা, ও কি করছো? মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো মা। মেয়েটি বলল, তা অত কোনোদিন জানিনি মা, আজ আপনার নিকটে জানলাম। মা মেয়েদের আচার ব্যবহারে কথাবার্তায় খুব সংযত হওয়ার উপদেশ দিতেন। লজ্জা শরম বজায় রেখে চলতে বলতেন। তাছাড়া মেয়েদের মধ্যে স্নেহ, প্রীতি, বাৎসল্য, মমতা, সেবা, শুশ্রূষা, সান্ত্বনা দান, কর্মনিষ্ঠা ও ধর্মানুরাগকে তিনি প্রাণ ভরে উৎসাহ দিতেন। একবার জয়রামবাটিতে নলিনী দিদি, ছোট মামা, নবাসনের বৌদির মধ্যে সামান্য বিষয় নিয়ে ক্রমশ রূঢ় কথা থেকে প্রবল ঝগড়া লেগে গেল। একে অপরকে দারুণ গালাগালি দিতে লাগলো। মা ঘরেই ছিলেন। একগুঁয়ে অসংযত স্বভাবের নবাসনের বৌদি নলিনী দিদিকে একটু রূঢ় কথা জোরে বলাতেই মা তার প্রশান্ত বদনে শান্তভাবে বললেন, ও কি গো, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই। শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না, বিশেষ করে মেয়ে মানুষের। এই কথা কটি বলে শ্রীমা ঠাকুরের একটি উপমা তুলে সকলকে বললেন। ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয়, তুমি অমন খোড়া হলে কেন, তবে তাকে বলতে হয়, তোমার পাটি এমন মোড়া হলো কি করে? এই কথা বলে মা ছড়া কেটে বললেন, খোড়াকে না বলো খোড়া, বলো তোমার পাটি কেন মোড়া? সব একটু সহ্য করে চলবে মা, সহ্য করার সমান গুণ নেই। এই ভব সংসারে মায়ের জীবন লীলা ক্রমশ শেষ হয়ে আসতে লাগলো। যে দীর্ঘ 20 বছর রাধুকে মা স্নেহ করে আবদ্ধ করেছিলেন, একদিন সেই রাধুর কাছ থেকে তিনি মনকে তুলে নিলেন। তখন 1920 সালের মার্চ এপ্রিল মাস। রাধুকে আশ্রয় করে মাঝে মাটির সংসারের মাঝে মনকে বেঁধে সন্তানদের কল্যাণ কামনা করে যাচ্ছিলেন। হঠাৎই তার ভাবান্তর হয়। এর ফলে মায়ের একান্ত সেবক স্বামী শারদানন্দ মহারাজ চিন্তায় অস্থির হলেন। সকলেই ভাবলেন মায়ের মানবী লীলা শেষ হয়ে এসেছে, তাই সকলেই আবার যোগমায়া রাধুর প্রতি যাতে মায়ের মন আসে তার চেষ্টা করতে লাগলেন। মা কিন্তু দৃঢ় স্বরে বললেন, যে মনকে আমি একবার তুলে নিয়েছি তাকে আবার সেখানে ফিরিয়ে দেওয়া সম্ভবপর নয়, এইটি ভালো করেই জেনে রাখো। শ্রী মায়ের এই কথায়
সকলের বুঝতে আর বাকি রইল না যে মায়ের মানবী জীবন লীলার অভিনয় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। শ্রী মায়ের মহাপ্রয়াণের আর মাত্র কটা দিন বাকি। সকলেরই মনমরা ভাব। এমন সময় একদিন একজন মহিলা ভক্ত কেঁদে কেঁদে শ্রীমাকে বললেন, মাগো, আপনি চলে যাবার পর আমাদের কি উপায় হবে? মা ভক্তের আরতি শুনলেন, তারপর অত্যন্ত বিনম্র স্বরে অভয় দিয়ে তাকে বললেন, তুমি কেন ভয় করছো মা? তুমি তো শ্রী শ্রী ঠাকুরকে দেখেছো। তারপর একটু থেকে আবার বললেন, মানব জীবনের সার কথাটি। তবে মা, তোমাকে একটা কথা বলছি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, বরং দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। মায়ের এই অতি আশ্চর্যতম উপদেশটির মধ্যেই তার অনুপম জীবনে মানব জাতির প্রতি গভীর প্রেমপূর্ণ ভাবটি সহজেই বোঝা যায়। শ্রী শ্রী ঠাকুরের পার্থিব শরীর তিরোধানের পর করুণাময়ী জননী প্রায় 34 বছর ধরাধামে ছিলেন। এই সুদীর্ঘ বছরে তার প্রত্যেকটি দিনের কথাবার্তা আচরণ আমাদের জীবনে পদে পদে শিক্ষণীয়। আমরা মানুষের বাইরের পরিচয়টাই বড় করে দেখি, কিন্তু সমাজের নানা অশুভ ঘাত প্রতিঘাতের ফলে একজন নর কিংবা নারীর অন্তরের ক্ষোভ, হতাশা, ব্যথা বেদনার কোনো খোঁজ রাখি না। প্রত্যেকটি ব্যক্তির মনোজগতে নানা রকম পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের জন্য সমাজ, অর্থনীতি, পরিবেশ, পরিস্থিতি সব কিছুই দায়ী। সুতরাং মানুষের অন্তর্লোকের অশুভ প্রবণতা, ভোগ, লিপ্সা, অহংকার বোধ সব কিছুর মধ্যেই একটি কার্যকরণ সম্পর্ক রয়েছে। প্রত্যেকটি ঘটনার যথাযথ অনুধাবন করলে এক বিস্ময়কর ঘটনা প্রবাহ লক্ষ্য করা যায়। তাই অল্পতেই মিথ্যা বলে ঠকানো, পরনিন্দা করা, আঘাত দেওয়া খুবই হালকা ব্যক্তিত্বের লক্ষণ বললে অত্যুক্তি হয় না। মা শারদা কিন্তু অতি অল্প বয়সেই মানবের ব্যক্তিত্বের গভীরতা উপলব্ধি করেছিলেন। নইলে একেবারে অচেনা জায়গায় সন্ধ্যাকালে এক ভয়ঙ্কর ভীষণ দর্শন ডাকাতকে দেখে বাবা বলে সম্বোধন করতে পারতেন না। ডাকাত বাবা কিশোরী শারদার পথ আটকে দাঁড়ালে তিনি সভয়ে বললেন, বাবা, আমি পথ হারিয়েছি। তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, সেখানেই আমি যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। মায়ের অত্যন্ত মিষ্ট কথা এবং বিশ্বস্ত পিতৃ সম্বোধনে ডাকাত দম্পতি বিহ্বল হয়ে পড়েছিলেন, আর সমস্ত জাত পাত ক্ষুদ্র স্বার্থের বেড়া ভেঙে তাকে চিরকালের আত্মীয়তা সূত্রে আবদ্ধ করে নিয়েছিলেন। বস্তুত অত্যন্ত দৃঢ় চিত্তের সঙ্গে মৃদুতা ও লজ্জাই ছিল মায়ের চরিত্রের অভিনব বৈশিষ্ট্য। তার অন্তরাত্মা সর্বদা সত্য প্রেম ও অহিংসার ধ্যানে মগ্ন ছিল। প্রেম স্বরূপ ঈশ্বরের সঙ্গে তার ছিল চিরন্তন নিকট সম্বন্ধ। ফলে চেতনা দিব্য প্রেমের স্বর্গীয় আলোকে হয়ে উঠেছিল উল্লসিত। এই জন্য তিনি কাউকে কর্কশভাবে কিছু বলতে পারতেন না। ক্রোধ, বিরক্তি, অহংকারী ব্যবহার তার ব্যক্তিত্বে বিন্দু মাত্র ছিল না। তিনি সরল মৃদু ব্যবহার দ্বারা জগৎ জয় করেছিলেন। বলা যায়, মৃদুতার শক্তি অসীম। মহাভারতে মৃদুতা গুণের প্রশংসা করে বলা হয়েছে, মৃদুতা দিয়ে কঠোর জিত হয়। মৃদুতা দিয়ে অভিভূত হয় না এমন কিছুই নেই। সুতরাং মৃদুতাই তীক্ষ্ণ অস্ত্র। এই জগতে মৃদুতা দিয়ে আমরা দুর্ভেদ্যতম বাধাকেও অতিক্রম করে যেতে পারি। মা মৃদুতার চরম পরাকাষ্ঠা ছিলেন। তার অত্যন্ত বিনয়ী ও মৃদু ব্যবহারের জন্যই তিনি জীবনের বহু দ্বন্দ্ব এবং সংঘর্ষের মাঝেও সদা আনন্দ, শান্তি ও তৃপ্তিতে থাকতে সক্ষম হয়েছিলেন। আজ বিশ্ব সংসারের দিকে তাকালে চতুর্দিকে কেবল অশান্তি ভরা সংসার চিত্র চোখে পড়ে। মানুষের মধ্যে পরস্পর প্রীতির অভাব, ব্যবহারিক জগতে সততার অভাব,
কর্মক্ষেত্রে ন্যায় নীতির অভাব বড়ই প্রকট হয়ে উঠেছে। প্রেম, ক্ষমা, ত্যাগ, সেবার মতো শাশ্বত আদর্শ নিয়ে জীবনযাপনের কদর কমে যাচ্ছে। ফলে পরিবারের, সমাজে, দেশে সর্বত্র দুঃখিত, ব্যথিত, সন্তপ্ত, হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ধনী, দরিদ্র, শিক্ষিত, মূর্খ, পিতাপুত্র, স্বামী স্ত্রী সকল সম্পর্কের ক্ষেত্রেই মানবিক প্রীতির গভীরতা কমে যাচ্ছে। এমতো অবস্থায় লোকজননী শান্তিরূপিণী মা শারদার প্রিয়ংবদার রূপটি গভীরভাবে পর্যালোচনা করে জীবনে প্রয়োগ করলে প্রত্যেকেই লাভবান হবে, সন্দেহ নেই। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।